আর বন্ধুরা শুভ সকাল। আর ছাদে চেপেছি, দেখলাম অনেকগুলো পেয়ারা হয়েছে, কাঁচা লঙ্কা হয়েছে, সেগুলো নিচে নিয়ে এলাম। ভাবলাম আজকে দুপুরবেলায় এটাকে বাটবো। আমাকে পেয়ারা বাটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে এই যে দুপুরবেলায় সব কাজ সেরে এখন পেয়ারাটা বাটতে শুরু করলাম। আচ্ছা বলুন তো, পেয়ারা বাটা খেতে কারা কারা পছন্দ করেন? আমাকে না ভীষণ ভালো লাগে পেয়ারা বাটা খেতে। আগে যখন ছোট ছিলাম তখন বাবা হাটে যখন যেত, হাট থেকে যখন আনতো নিয়ে, তখন ও পেয়ারাটা রাখতাম আর কাকিমাকে বলতাম এটাকে বেটে দিতে। যা খেতে মজা লাগতো না, আর সেই অনুভবটা আজকে মনে হবে। গাছের মধ্যে এত পেয়ারা হয়েছে না, পেয়ারাগুলো যদি রেখে দিচ্ছি তো লাল হয়ে পেকে যাচ্ছে। তো সেই জন্য কী করলাম, একটু কাঁচা কাঁচাতেই তুলে নিই। আর এই কাঁচাটা খুব একটা কাঁচা নয়, খাবার মতন থাকে, তো খেতেও খুব ভাল লাগে পেয়ারাগুলো। আজ অনেক দিন পর আমি এই শিলটার ব্যবহার করছি। শিলটা জানেন তো আমার শ্বশুরমশাই এনে দিয়েছিলেন, কিন্তু শিলে বাটতেই পারি না। তো আজকে এই শিলেই পেয়ারাটা আমি বাটলাম। আর এই যে 4টে লঙ্কা দিলাম এটার মধ্যে। আর যা হাতটা জ্বালা করবে না, বাটা যখন হয়ে গেল তখন 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর 1 চামচ থেকে একটু কম নুন দিয়ে দিলাম। আর এটা কি করলাম জানেন তো, ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে কচু পাতাতে ওটাতে রাখলাম। আজকে এই পেয়ারা বাটার টেস্টটা না 4 গুণা বেড়ে যাবে। এই যে পাতার মধ্যে নিয়ে খাবো যে এটা। পেয়ারা বাটা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে দাঁড়ান, আমি হাতটা একটু হ্যান্ড ওয়াশ করে নিই, আর এরপর আমি পেয়ারা বাটাটা খাবো। তারপর আমি বলবো এটার টেস্টটা কেমন হয়েছে। আমি আর মেয়ে দুজনেই খেতে বসে গেছি। আর মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছেন তো কত টেস্টি লাগছে খেতে। ঝালও হয়েছে আর টেস্টিও লাগছে। কারা এরকম পেয়ারা বাটা খেয়েছেন অবশ্য বলবেন। এটার স্বাদ না কি দারুণ, বলে বোঝাতে পারবো না, এত টেস্টি লাগছে। নিজের বাড়ির পেয়ারা, নিজের বাড়ির লঙ্কা। এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করি। আবার দেখা হবে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।